আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বিগত 15 দিন আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারিনি, আমার অনার্স পরীক্ষা ছিল সেই জন্য। তো দেখুন আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে শসার জমি আপনাদেরকে দেখাবো। গত যে ভিডিওতে দেখিয়েছিলাম শসার জমি, সেখানে অনেক ছোট গাছ ছিল। 15 দিনের ব্যবধানে গাছ দেখুন কত বড় হয়ে গেছে এবং মাচায় গাছ উঠে গেছে। তো গাছ সাধারণত আপনাদেরকে বলেছিলাম যে আমাদের জমিটা কিছুটা দুর্বল রয়েছে, মানে জমিতে অতিরিক্ত পানির জন্য জমিটি অনেক দুর্বল হয়ে পড়েছিল, সেই জন্য গাছ বাড়তে পারছিল না। তো গাছের বয়স অনেক হয়ে গেছে, প্রায় 30-35 দিন বয়স হয়ে গেছে, তারপরও গাছ মাচায় উঠছিল না। সেই জন্য আমরা কৃত্রিম সার যেগুলো, মানে আমরা কৃত্রিম যেগুলো ছাই বা পাউশ যেগুলো থাকে, জৈব সার, সেগুলো আমরা ব্যবহার করেছিলাম অনেক। তো জৈব সারের ফলে আমাদের গাছগুলো কিছুটা বাড়তে শুরু করেছিল এবং গাছের চেহারা দেখুন কি সুন্দরভাবে রয়েছে। এবং আমরা গতকালকে কীটনাশক ব্যবহার করেছি। দেখুন কীটনাশক, এটা হচ্ছে নীল যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে ম্যানকোজেব পাউডার, আপনারা ব্যবহার করতে পারেন। ম্যানকোজেব পাউডার ব্যবহার করলে আপনার গাছ সতেজ থাকে এবং গাছ সবুজ হয়। দেখুন কালার কি সুন্দর। তো তো গাছে ফুল এসেছে, যেগুলো হচ্ছে পুরুষ ফুল সাধারণত ফল আসে না। আপনাদেরকে দেখাই পুরুষ ফুলগুলো, এই যে দেখুন। তো গাছে প্রচুর পরিমাণে পুরুষ ফুল রয়েছে, এগুলো সাধারণত ফল আটকাবে না, নতুন অবস্থায় পুরুষ ফুল অনেক থাকে। কীটনাশক ব্যবহারের ফলে আস্তে আস্তে জালি এবং ফল আসা শুরু করে। তো গাছগুলো দেখুন, শসা আমরা 2 লাইন করে, এক বেডের উপর 2 লাইন করে চাষ করি, আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম। তো শসা এটা কোন জাত অবশ্যই আপনারা জানতে চেয়েছিলেন। এটা হচ্ছে আমাদের নিজস্ব জাত, এটা কোনো কিনা বিচি না, মানে বীজটা কিনা না, এটা আমাদের বাড়িরই বীজ। আমরা বিগত 10-12 বছর থেকে এই একই বীজ লাগিয়ে আসছে। আর আপনাদেরকে আরও একটি জমিতে নিয়ে যাব, সেই জমিতে আমরা কিনা বীজ চাষ করেছি, সেটা অনেক ছোট গাছ, এখন অনেক পরে চাষ করেছি। তো এই গাছগুলো দেখুন, এই গাছগুলোর বয়স প্রায় 35 দিনের উপরে, প্লাস 35 দিন প্লাস, কিন্তু 35 দিনে সাধারণত মাচার উপরে গাছ মেলে যায়, পুরো মাচা ভর্তি হয়ে যায়। কিন্তু অতিরিক্ত বৃষ্টি এবং অতিরিক্ত মাটি খারাপের জন্য আমরা বালু মাটিতে চাষ করেছি, সেই জন্য মাটিগুলো দেখুন, সেই জন্য গাছ বাড়তে পারেনি। আমরা মানে শসা লাগাতে ভুল জমি সিলেক্ট করেছিলাম এই জমিটা, সেই জন্য। তো আপনারা ভালো জমিতে চাষ করবেন। এই যে আমাদের ফুলগুলো এবং ফলও আসা শুরু করছে, আপনাদেরকে দেখাই যদি, এই যে জালি দেখুন, এই যে শসার জালি, ফল ফুল সবই আসা শুরু করেছে। তো শসা সম্পর্কে আপনারা যদি আর কোনো তথ্য জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখন থেকে অবশ্যই আপনাদেরকে নিয়মিত ভিডিও দেবো ইনশাআল্লাহ। আমার পরীক্ষা আজকে শেষ, তো এখন থেকেই আপনাদেরকে নিয়মিত ভিডিও দেবো ইনশাআল্লাহ। সবাই কমেন্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।